আজকে আমি এমন একটা জায়গায় যাচ্ছি, জানি না ওখানকার অবস্থা কেমন হবে। আপনারা দেখুন কিভাবে বাইক নামাচ্ছে, কত রিস্ক দিয়ে। যদি একবার পড়ে যায় তাহলে একদমই শেষ। আরও অনেক কিছু দেখতে পাবেন নদীর ওই পারে। তো লেটস গো, যাওয়া যায়। মাই সেলফ ইজ ওয়েলকাম মাই নিউ ভিডিও। তো গাইস, আজকে আমি যাচ্ছিল আপনার যমুনা নদীর ওই পারে, আর আমি এখন আসছিল আপনার নৌকা ঘাটে। এখানে নিয়ে যাচ্ছি হলো নদীর ওই পারে, বাট একটু পরে নৌকা ছাড়বে। আর যাওয়ার পথে আপনাদের আমি সব কিছু দেখাচ্ছি। আর যেহেতু আপনার নদীর পানি একদমই শুকিয়ে যাচ্ছে, এই যে আমি এখন নৌকার উপরে, বাট আজকে মনে হয় বৃষ্টি নামবে। যদি আপনার বৃষ্টি নামে তাইলে আমরা এই যে এই তলে থাকবো, আর বৃষ্টি পানি লাগবে না এই যে এর ভিতরে। এই যে একদমই নিঃস্বাধীন। আপনার বৃষ্টি নামবে আর এদিক দিয়ে আমি যা বলছি নদীর ওই পারে। আমি দেখলাম আপনার সব জায়গায় বন্যা হচ্ছে, আর এদিকে যমুনা নদীর পানি একদমই শুকিয়ে মাটি বের হয়ে যাচ্ছে। তো লেটস গো, যাওয়া যাক নদীর ওই পারে। আর আসে কিন্তু আমার ব্যাক করতে হবে, বাট এখন মাঝে 11:10। আজ থেকেই পারবো, আল্লাহ জানে কি হবে। সো গাইস, আমি তো যাচ্ছি, বাট আপনারা কই? আপনারা চলে আসেন যমুনা নদীর ওই পারে, দেখা হবে আর মাস্তি হবে। কিন্তু এখানে আমি 1 মাস আগে 3বার আসছি এই নদীর ওপর যাইতে, কিন্তু যাইতে পারি নাই। বাট অনেক পানি ছিল, এই জন্য আমাকে যাইতে দেয় নাই। কিন্তু আজকে দিনটা অনেক ভালো ছিল, হালকা মেঘলা মেঘলা ছিল, যাইতে অনেক ভীষণ ভালো লাগছে। আর এখানে তো আমি একদমই চিলমনে আছি, যেহেতু আমি 3বার ক্যান্সেল করার পরও আজকে আমি যাচ্ছি সেই সুন্দরভাবে। আমি দেখলাম আশেপাশে আপনার নদীর মধ্যে মাঝখান দিয়ে নদীর চটনা বেরিয়ে গেছে, মানে পানি একদম কমিয়ে কমিয়ে একদম শুকিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আপনার বালুর যে জাহাজ, বালুর জাহাজ, এই জাহাজের মধ্যে করে আপনার বালু নিচ্ছে মাছ নদী থেকে। দেখুন এই যে কতগুলো আপনার এখানে বালুর জাহাজ, হয়তো আপনার দেখুন ওই যে সামনে দেখতে পাচ্ছি ওই যে বালুর কত বড় জাহাজ। আর এটা হলো আপনাদের নৌকা, আমাদের সেই নৌকা নিয়ে যাচ্ছিল আপনার নদীর ওই পারে। অলরাইট গাইস, তো অনেকক্ষণ পর, দীর্ঘ 3 ঘন্টার পর আমি চলে আসলাম সেই বিখ্যাত পিকনিক স্পটের যমুনা নদীর চরের সেই ওপারে। এই যে বাট দীর্ঘ 8 মাস পরে সেখানে আসলাম। তো দেখাই আপনাদের এখানে কি কি অবস্থা হচ্ছে। ও গাইস, এখানে আপনার যে পরিমাণ, এখানেও ছাত্র স্টুডেন্ট আছে। আসার পর দেখলাম এখানে সবগুলো জিনিসপত্র ভাঙচুর। এই যে সব কিছু ভাঙচুর। যদি আপনারা এখানে আসেন, বাট ঘুরবেন, কিন্তু যেগুলো আপনার সিনারি পিকচার ছিল এখানে আপনার সেগুলো আগের মতো পাবেন না, কারণ এখানে সব কিছু ভাঙচুর। এখন যে পরবর্তী আপনার এখানে সরকার আসবে বা চেঞ্জ হবে, তারা যদি এটা ঠিক করে, এই দেখুন অবস্থা খুবই খারাপ। এই যে এই জিনিসটা খুবই ভাঙচুর করা হয়েছে। ও মাই গড, এই যে আপনি একটু দেখাচ্ছে, দেখুন আপনারা এখানে দরজা জানলা বলতে সব কিছু ভাঙচুর করে ফেলাইছে। যেহেতু এখন যারা নতুন সরকার আসবে, যদি তারা চায় এটা উন্নয়ন করতে পারবে, বাট এটা করা খুব জরুরি। কারণ এই নদীর ওপারে এটা একটা ঘোরার জায়গা, অনেকে এখানে ঘুরতে আসে, অনেকে এনে পিকনিক করতে আসে, বাট এগুলো একদমই শেষ। এই যে আমিও আসলাম অনেকদিন পরে, সব কিছু এলোমেলো অবস্থা, ভাঙচুর। এই যে এই সেই জায়গা, আমারও অনেক ভিডিও আছে এখানের, আপনার চাইলে দেখতে পারেন। এই যে অবস্থা এখানে, বাট জায়গাটা কিন্তু অনেক চমৎকার জায়গা। এই যে সব আগের মতোই আছে, বাট কিন্তু এগুলো একটু ভাঙচুর হয়েছে। এটা হয়, এটা স্বাভাবিক ব্যাপার। এই দেখুন এই যে। আর গাইস, আপনার এইখানে ছিল আপনার একটা পাখির বড় একটা খাঁচা ছিল। এখানে আপনার বিভিন্ন ধরনের পাখি ছিল, বাট সেটা মনে হচ্ছে নাই, এটাও ভাঙছে। যেহেতু যে পরিমাণ আপনার এখানে বন্যার পানি ঢুকছিল, এখন কিন্তু বন্যার পানি সব শুকিয়ে গেছে। যে এখানে ছিল সেই খাঁচাটা, এটা কিন্তু এখন বর্তমানে নাই। এই যে সব তুলে ফেলছে।
আর এটা হলো আপনার এখানে আপনার হাঁস, বেলি হাঁস বা বিভিন্ন রকমের হাঁস এখানে ছিল, এটাও এখানে নাই, এটাও আপনার ছাপা। ও ভাই পুষাপ আছে এখানে আবার। আর এটা ছিল আপনার ঝর্ণা, এখান দিয়ে আপনার ঝর্ণা পানি পড়তো, এই যে সেই ঝর্ণা পানি কিন্তু এখন নাই, এটাও মানে ভাঙচুর হয়ে গেছে। যাই হোক আমরা এখানে একটু বসি, এই যে এটা হচ্ছে ঝর্ণা ছিল, এখানে এটা নাই। হ্যাঁ, বাট এই জায়গাটা কিন্তু খুবই চমৎকার, চাইলে কিন্তু আপনারা এখানে আসতে পারেন, অনেক সুন্দর জায়গা। এই যে আর ভিউটা কিন্তু দেখতে অনেক অসাম, এই যে। আর এখান দিয়ে এখন আপনার বিভিন্ন রকমের চাষ আবাদ হচ্ছে এদিক দিয়ে, এই যে পিঁপা গাছ, ওইদিকে আপনার ধান চাষ, গম চাষ করতেছে। আর এটা হলো ছিল আপনার মেন যে পয়েন্টটা, এটা কিন্তু এখন একদমই ভাঙাচোরা। আর এদিক তো আপনার চর, এখানে আপনার অনেক বাড়িঘর আছে, ওই যে দেখতে পাচ্ছেন না বাড়িঘর, ওই যে ওখান দিয়ে। আপনারা যারা এখানে ঘুরতে আসবেন পরবর্তী সময়, চাইলে কিন্তু আপনারা এখানে আসতে পারেন, এখানে আসলে কোনো সমস্যা হবে না। বাট আমি আপনাদের এটা নিউজটা দিলাম, বাট এখানে সব কিছু ভাঙচুর, বাট আপনারা এখানে ঠিকঠাকভাবে ঘুরতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। এই যে আপনারা দেখুন বিল্ডিংটা দেখুন, এটা কিন্তু ভাঙচুর কিন্তু দেখছেন, কিন্তু এখানে আপনার লোকজন নাই বলতেই, অনেকেই ট্যুরিস্ট এখানে আসতে চায় বাট আসতে পারে না। আমি সেজন্য আজকে আমি এখানে ঘুরতে আসলাম, জাস্ট আপনাদের দেখানোর জন্য। এই যে ঘরটা, এখানে আগে ওঠা যায় তো, বাট এখন ওঠা যায় না, এই সব ইট মিট কিছুই না এখান দিয়ে, এই অবস্থা। আমরা এখন ওইদিকে যাব, ওই নিচে যাব আমরা, বেশি না আর হচ্ছে 1 মাস পর এইখানে হবে আপনার হচ্ছে কাশফুল। আর কাশফুল দেখতে আপনার বিভিন্ন লোক এখানে ঢুকবে এর মতো। এই যে আমার পেছনে হচ্ছে কাশফুল, এই যে এগুলো হচ্ছে আপনার কাশফুল, এই যে কাশফুল। আর ঠিক বেশি না, আর 1 মাস পরে এখান দিয়ে পুরোপুরি কাশফুল দিয়ে একদম ছায়া হয়ে যাবে। আমার থেকে বড় বড় কাশফুল এখানে, ওয়াও, দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। আর এখন যে পরিমাণ গরু আবাদ করে, এই যে সব গরু, ঘোড়া আছে আর অনেক কিছুই আছে, আপনি অবশ্যই এখানে ঘুরতে আসবেন। এই যে কত গরু দেখছেন। আর যারা এখানে আপনার ফটোশ্যুট করবেন বা ভিডিওগ্রাফি করবেন, এখানে করতে পারেন, কিন্তু এখানে আগের মতো পাবেন না, একটু এলোমেলো অবস্থা হয়ে গেছে। এখন আমরা চাই যে সরকার এখন আসবে, আমরা চাই এই জায়গাটা এখন একটু উন্নয়ন করতে হবে। উন্নয়ন করলে কি আপনার ওই পার থেকে এই পার অনেক লোকজন ঘুরতে আসবে, এদিকে একটু আপনার লোকজনের একটু ইনকাম হবে। আমরা চাই এটা একটু আপডেট করুক। জায়গাটা কিন্তু অনেক চমৎকার, যারা দূর থেকে আসবে শুধু বলবেন সিরাজগঞ্জ যমুনার পাড়ে পিকনিক স্পট, এটা বললেই আপনাদের এখানে নিয়ে আসবে। আর এখানে আপনার প্রতিজনের নৌকা ভাড়া হচ্ছে 30 টাকা প্রতিজনের। এখানে ছিল আপনার অনেক গরু, এখানে গরু পালতো, গরুকে খাওয়াইতো। এখন এখানে আপনার যে সরকার ছিল, এখানে যে পানি উন্নয়ন বোর্ডের ছিল, মেন নামটা ভুলে গেছি, ওনার এখানে অনেক গরু ছিল, সেই গরুগুলো কিন্তু এখন নাই, এগুলো সবই ভাঙচুর করা। এই যে এই জায়গাটা এখন আপনার অনেক চেঞ্জ হয়ে গেছে, একদমই এখানকার ইট মিট খুলে নিয়ে গেছে। আর কি এটাই মানে হওয়া ছিল, এটাই হয়েছে। এখন সামনে আমরা চাই যে এটা আরেকটু আপডেট করুক, এখানে অনেক লোক ঘুরতে আসে এই যমুনা নদীর পারে। আর আপনার পানি কিন্তু একদমই শুকিয়ে গেছে, যমুনা নদীর পানি একদমই শুকে মাছ নদীতে একদমই চত্ন উঠে গেছে। অনেক জায়গায় বন্যা হচ্ছে, বাট এখানে কিন্তু পানি শুকিয়ে যাচ্ছে। তো আপনাদের অবশ্যই এখানে আসবেন, ঘুরবেন, দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে এই যমুনা নদীর পাড়ে পিকনিক স্পট। তো যাই হোক গাইস, আজকের মতো এখানে বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেমন? আল্লাহ হাফেজ।